ক্লাস 3-র এক ছেলে প্রথম সাময়িক পরীক্ষার সময় কুমির রচনা শিখেছে। সমস্যা হলো পরীক্ষায় রচনা এলো বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য। তখন সে কি করবে দিশেহারা। বুদ্ধি করে সে লিখলো, বাবা মা আমাদের জন্ম দেয়, তারা আমাদের লালন পালন করেন, কুমিররাও তাই করে। জেনে রাখা ভালো যে কুমির একটা সরীসৃপ প্রাণী, এটি জলে বসবাস করে। এর চোখ গুল গুল, কুমিরের আছে বিশাল একটা লেজ, আর লেজে খাজ কাটা খাজ কাটা খাজ কাটা খাজ কাটা। এরপরের পরীক্ষায় রচনা এলো গরু। সে লিখলো, গরু গৃহপালিত পশু, গরু আমাদের দুধ দেয়। একদিন গরু পানি খেতে নদীর ধারে গেল, কিন্তু নদীতে ছিল একটা কুমির। আর জেনে রাখা ভালো, কুমির একটা সরীসৃপ প্রাণী, এটি জলে বসবাস করে। কুমিরের আছে বিশাল একটা লেজ, আর লেজে খাজ কাটা খাজ কাটা খাজ কাটা খাজ কাটা। শিক্ষক দেখলেন এত ভারী বিপদ। শেষে তিনি অনেক ভেবে চিন্তে রচনার বিষয় ঠিক করলেন, পলাশির যুদ্ধ। শিক্ষক মনে মনে ভাবলেন, লেখ বেটা, এইবার দেখি কি করে তুই কুমিরের রচনা লিখিস। তখন ছাত্র লিখলো, 1857 সালে পলাশির প্রান্তরে ইংরেজ এবং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা তার সেনাপতি মির্জাফরের উপর ভরসা করলেন, কিন্তু তিনি তখনও জানতে পারলেন না যে তিনি খাল কেটে কুমির এনেছিলেন। জেনে রাখা ভালো যে কুমির একটা সরীসৃপ প্রাণী, এটি জলে বসবাস করে। এর চোখ গুল গুল, কুমিরের আছে বিশাল একটা লেজ, আর লেজে খাজ কাটা খাজ কাটা খাজ কাটা খাজ কাটা।